জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত মুক্তি পেতে যাচ্ছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক। তার বিরুদ্ধে চলমান 28টি মামলার বিরুদ্ধে 11টিতে জামিন পেয়েছেন তিনি। বাকি মামলাগুলোতেও জামিন প্রক্রিয়াধীন আছেন বলে জানিয়েছেন দলের নেতাকর্মীরা। এছাড়াও সরকার ইতিবাচক মনোভাব দেখাচ্ছে বলে জানিয়েছেন তারা। তাহলে কি খুব তাড়াতাড়ি মুক্তি পাবেন হেফাজতের এই প্রভাবশালী নেতা? খুব তাড়াতাড়ি মামুনুল হক মুক্তি পাবেন বলে নিশ্চিত করেছেন সংগঠনটির মহাসচিব মাওলানা সাজিদুর রহমান। তবে এ বিষয়ে আরও কিছু বলতে রাজি হননি তিনি। এর আগে গত 11 মাস মামুনুল হকের মুক্তির বিষয়ে আলোচনা করতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সাথে বৈঠক করেন হেফাজত নেতারা। ধর্মমন্ত্রী ফরিদুল হক খান সহ সকল উচ্চপদস্থ কর্মকর্তা ওই বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে সংগঠনটির মহাসচিব দাবি করেছিলেন মামুনুল হকের মুক্তির বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সে সময় তিনি আরও বলেছিলেন, ঈদুল ফিতরের আগে মাওলানা মামুনুল হকের জামিন ও মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন মন্ত্রী। কিন্তু এবার যদি আশ্বাস বাস্তবায়ন না হয় তাহলে কর্মসূচির দিনগুলো স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়ে এসেছিলেন তারা। এদিকে গত 24 এপ্রিল এক মামলায় জামিন পান মাওলানা মামুনুল হক। 2003 সালে মতিঝিল মামলায় এবং 2021 সালে পল্টন থানার 2 মামলায় জামিন পেয়েছেন মামুনুল হক। তার বিরুদ্ধে ঢাকা ও ঢাকার বাইরে একাধিক মামলা রয়েছে। সেই সব মামলায় জামিন পেলেই তিনি কারামুক্ত হতে পারবেন। এছাড়া গত 4 এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় দায়ের করা ধর্ষণ মামলায় জামিন পান মাওলানা মামুনুল হক। এর আগে গত 5 ফেব্রুয়ারিতে আরও 2 মামলায় জামিন পেয়েছেন তিনি। 2023 সালের 3রা মে 5 মামলায় হাইকোর্ট থেকে স্থায়ীভাবে জামিন পান মাওলানা মামুনুল হক। তন্নি শিকদার, দৈনিক সকালের দুনিয়া।